সবাই নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা বর্তমানের ভাইরাল প্লেস ওয়ান্ডারল্যান্ডে চলে এসেছি। আসলাম আমরা মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা একদম প্রবেশ করে নিলাম ওয়ান্ডারল্যান্ডের ভিতরে। আর যে সুন্দর সুন্দর এই পরিবেশ দেখতে পেলাম, এখানে যে আসলে একটা কথাই মনে হলো যে আমাদের পুরনো ওয়ান্ডারল্যান্ডকে একদম নতুনভাবে তৈরি করেছে তারা। সেদিন যেহেতু ওদের শো ছিল 6টা 20 মিনিট এবং 7টা 20 মিনিটে, সো আমরা ভাবলাম কি করব, চারপাশটা ঘুরে দেখি। তো শুরুতেই আমরা ঝর্ণার সাইডটায় চলে আসলাম, বাট সেখানেও যে পরিমাণে ভিড়, আর শেহরানও এত ভিড়ের মধ্যে পোজ দিতে শাই ফিল করছিল, তারপরও একটু একটু করে দিচ্ছিল। ছেলে আমার লজ্জা একদম মাথা নুয়ে ফেলেছে, তো কি আর করার, আমি নিজেই চলে গেলাম তার কাছে। ও মাই গড, এর মধ্যেই দেখি যে স্নোফলের এই সাইডে এই পরিমাণে ভিড়। তারপরে ভাবলাম বাবুকে নিয়ে কিভাবে এর মধ্যে ঢুকবো আর কিভাবে একটু দাঁড়ানোর জায়গা পাবো। কিন্তু দুঃখের বিষয়, এখানে ঢুকে জায়গা পেতে পেতে আমার বাবু ঘুমিয়ে পড়েছে। ও আর এই সময়ের এটা এনজয় করতে পারলো না। এই সুযোগে কিন্তু আমি আর আমার বর এনজয় করতে একদমই ভুলিনি। এত মানুষের ভিড়, এত সাউন্ড, আসলে কি করব বুঝতে পারছিলাম না। এদিকে এই স্নোফল তো না, যেন হচ্ছে সাবানের ফেনা সব আমাদের গায়ে এসে পড়ছিল, আর আমার ভীষণ হাসি পাচ্ছিল। এত হাসি পাওয়ার আর একটা কারণ হচ্ছে কিভাবে ছবি তুলবো, কিভাবে ভিডিও করব। সব ফ্যানাগুলো এসে মনে হচ্ছে মুখ ভর্তি করে দম বন্ধ করে দিচ্ছিল, কিভাবে নিঃশ্বাসই বা নিব। তবে ভীষণ মজা কিন্তু লেগেছে, এটাও কিন্তু সত্যি। কিন্তু এগুলো শেষ হতে না হতেই দেখলাম রোবট শো শুরু হয়ে গিয়েছে। শুধু মনটা খারাপ ছিল এ কারণেই যে আমার ছেলেটা দেখতে পাচ্ছে না, কিন্তু ঘুম কিন্তু ওর ভেঙে গেছে, কারণ তার প্রিয় ক্যারেক্টারগুলো কিন্তু চোখের সামনে অলরেডি প্লে করছে। ঘুম ভাঙা চোখে খুব ভালোভাবে সে ব্যাপারটা এনজয় করতে পারেনি, তাই আমরা ডিসিশন নিলাম যে নেক্সট শোটা আমরা আবার অ্যাটেন্ড করব। আসলে সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য বাবা মায়েরা কিন্তু অনেক কষ্ট করে, আর সেখানে সামান্য ভিড়ে ছেলেকে একটু কোলে নিয়ে রাখতে হবে, এতটুকুন কিন্তু করাই যায়। নেক্সট শো হতে অনেকটা সময় বাকি, আর শেহরানের ইচ্ছে হলো যে রোলার কোস্টারে উঠবে। একদম লম্বা একটা লাইন পাড়ি দিয়ে ওরা দুজন রোলার কোস্টারে উঠে গেল। ভেবেছিলাম ছেলে মনে হয় খুব ভয় পাবে, বাট সে পুরোই উল্টো। সে ওখান থেকে নেমে আরো একবার রোলার কোস্টারে ওঠার ইচ্ছে করলো। মাত্র 50 টাকায় কিন্তু আসলে রাইডটা খারাপ ছিল না। আর তারপরেই কিছুক্ষণের মধ্যে শোয়ের টাইম চলে আসলো, আর শেহরানও একদম পুরো চিল মুডে ছিল। আর এবার কিন্তু শেহরান খুব ইন্টারেস্ট নিয়ে তাকিয়ে আছে যে ও আসলে একটু আগে কি মিস করেছে দেখার জন্য। আর এবার কিন্তু আমার আনন্দের মাত্রা আরো বেড়ে গেছে, কারণ আমার ছেলে এবার পুরো ব্যাপারটা এনজয় করবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শেহরান কি পরিমাণে মজা পেয়েছে, কি পরিমাণে এনজয় করেছে, আর সাথে কিন্তু আমরাও। আর এত পরিমাণে স্নোফল হচ্ছিল যে আমরা পুরোটা ভিজে যাচ্ছিলাম। ইভেন সে তো তার বাবাকে বেশি ভালোবাসে, তার বাবার মুখ কেন ঢেকে যাচ্ছে তার খুবই চিন্তা এটা নিয়ে। আর আমাদের মতো চারপাশের সবার সেম অবস্থা দেখে আমার ভীষণ মজা লাগছিল।
দেখলাম যে শেহরান আসলে অনেক মজা করেছে, ও অনেক খুশি। আর এর মধ্যে আবার রোবট শো শুরু হয়ে গিয়েছে। ইভেন ওরা বাচ্চাদের খুশির জন্য এই ক্যারেক্টার্স গুলোর সাথে হ্যান্ডশেক করারও একটা সুযোগ করে দিয়েছে। যদিও শেহরানকে আসলে এত ভিড়ের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই ওকে দিয়ে এটা করানো হয়নি। আর এদিকে সবাইকে আসলে একটু সাবধান হওয়া প্রয়োজন, কারণ একটা বাচ্চা আসলে ঝর্ণার মধ্যে পড়ে গিয়েছিল। যদিও সাথে সাথে তাকে রেস্কিউ করা হয়েছে, তারপরও সবাইকে আসলে সাবধানে স্নোফলের মধ্যে ব্যাপারটা এনজয় করতে হবে। ওভারঅল পুরো ব্যাপারটাই খুবই ফানি অ্যান্ড এনজয়েবল ছিল। তো আপনারাও চাইলে যত দ্রুত সম্ভব তত দ্রুত ওয়ান্ডারল্যান্ডে চলে যান। আল্লাহ হাফেজ।